নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে শনিবার, এখন বাজে সকাল 6টা। আজকে আমি 5:30টায় ঘুম থেকে উঠেছি, কারণ আজকে আমরা যাব পুজো দিতে। আজকে আমরা যাব ত্রিবেণী ডাকাত কালী বাড়িতে মা কালীর পুজো দিতে। ওই মন্দিরে মা স্বয়ং বিরাজমান। আজকে কিন্তু কোনো সাধারণ পুজো নয়, আজকের দিনটা অত্যন্ত ভালো, শুভ, এবং আজকে আমরা দিতে যাচ্ছি আমাদের মানসিক পুজো। আপনাদেরকে কয়েকদিন আগে আমি শেয়ার করেছিলাম যে আমার কিছু মানসিক পুজো আছে যেগুলো আমার দেওয়া হয় না। তো 2016 সালে আমার প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল, তো আমি হসপিটালে ভর্তি ছিলাম। এমনকি আমার চিকিৎসা করাতে আমার বর আমাকে নিয়ে গেছিলো ব্যাঙ্গালোর। সেখান থেকেও আমাকে বাঁচিয়ে সুস্থ করে নিয়ে বাড়ি, প্রায় 2 মাস মতো আমরা ব্যাঙ্গালোরে ছিলাম। তখনও একদিন এই মাকে স্বপ্নে দেখেছিল, তখনই মনে মনে মানসিকটা করেছিল যে আমি যদি সুস্থ হয়ে বাড়িতে ফিরি তো আমরা একসাথে মিলে পুজো দিতে যাব। কিন্তু এত বছর ধরে আমাদের পুজো দেওয়াটা হচ্ছিল না, জানি না মাই হয়তো টানেনি। কিন্তু দুঃখের বিষয়, আমরা পুজো দিতে গেছি ঠিক কথা, কিন্তু আমাদের মানসিক পুজোটা দেওয়া হয়নি। তবে মায়ের চরণ স্পর্শ করে পুজো দিয়ে আমরা এসেছি। আগের দিন তো হোলি গেছে, তো আমরা একটু মাটন খেয়ে ফেলেছিলাম, তো তাই জন্যই কিন্তু আজকে মানসিক পুজোটা আমরা দিতে পারলাম না। আবারও কোনো একদিন আমরা দিন ঠিক করব, একটা ভালো শুভ দিন দেখে গিয়ে আমরা সেদিন মানসিক পুজোটা দিয়ে আসবো। তো মায়ের কাছে গেছি, পুজো না দিয়ে তো ফিরবো না। আমি সমস্ত জিনিসপত্র নিয়ে গেছিলাম, তো মাকে পুজো দিয়ে এসেছি। আর দেখুন, আমার দেওয়া মালাটা মাকে পরিয়ে দিচ্ছে ব্রাহ্মণ মশাই। পুকুকে দেখুন কেমন ভক্তি ভরে মাকে নমস্কার জানাচ্ছে। আমার মনে হচ্ছে এই পুজোটা দেওয়ার পর পুকু একটু ঠান্ডা হবে। আপনারা কি বলেন, ঠান্ডা হবে পুকু? পুকু সারাদিন যে কি জ্বালাতন করে আমাকে তা আমি জানি, আর আমার মা জানে। আগেকার দিনে যখন ডাকাতরা চুরি করতে যেত, তখন এই মাকে পুজো দিয়ে তারপর নাকি ডাকাতরা চুরি করতে যেত। আর মায়ের যে মূর্তিটা আপনারা দেখছেন, সেটা আগে অনেক বড় ছিল। কোনো এক ডাকাত রাগ করে মেরে নাকি মাকে ছোট করে দিয়েছে। তো আরও অনেক কিছু রহস্য আছে, সবটা আমার জানা নেই। আমি যতটুকু জানি ততটুকু আপনাদেরকে বললাম। আর এই মন্দিরে যখন মায়ের বাৎসরিক পুজো হয় তখন অনেক ধুমধাম করে হয়, তখন অনেক লক্ষ্মী খিচুড়ি ভোগ খাওয়ানো হয়। আর মন্দিরের একদম পাশেই আমার এক দিদির বাড়ি। তো পুজো দেওয়া হয়ে গেছে, অনেক দিন বাদে আমরা ওইদিকে গেলাম। তো দিদির সঙ্গে একবার দেখা করেই আসলাম। আর দিদির বাড়িতে গিয়ে দেখলাম দিদিদের সিংহাসনটা এত সুন্দর করে সাজানো, আর এখানে গোপাল দেখুন কি সুন্দর বসে আছে। আর গোপালকে দেখবো, ছবি করব না, ভিডিও তুলব না, তা কখনো হয়? তো আমরা সেখানে গেলাম, একটু আবির খেলে বাড়িতে ফিরছি। এবার আমরা দোকানে এসেছি। অনেক জোর খিদে পেয়ে গেছে, সকাল থেকে তো সেই ভোর 5টায় ঘুম থেকে উঠেছিলাম, আর এখন বাজে বেলা 1টা। তো আমরা দোকানে এসে একটু কচুরি মিষ্টি খেয়ে তারপর বাড়ি যাব। তো বাড়িতে এসে কোনো রকমে একটু রেস্ট নিয়েছি। আবারও কিন্তু সন্ধ্যেবেলা আমাদের বেরোতে হয়েছে। আমি যাচ্ছি আমার বাপের বাড়িতে। 2 দিন গিয়েছিলাম, আমার কিছু দরকারি জিনিস আমি ও বাড়িতে রেখে এসেছি, তো সেগুলো আনার জন্য আমি আবারও বাপের বাড়িতে যাচ্ছি। আর বাপের বাড়ি থেকে এখন ফিরেও যাচ্ছি। আর এই সময় ব্যান্ডেল মোড়ে চারিদিকে যেদিকে তাকাচ্ছি সেই দিকেই পুজো হচ্ছে, ঘন্টা বাজছে। তো এই পুজো টুজো দেখলে না আমার তখন একটু মনে হয় যে একটু ভিডিও করে নিই, তো সেটাই করলাম। আর রাস্তায় জানি না কালকে এত ভিড় ছিল, মানে গাড়ি ঘোড়া যাওয়ারই জায়গা নেই। ঘুরে এসে আমি একটু চা করেছি, চা দিয়ে রুটি খাচ্ছি। সারাদিনে যেন দম শেষ হয়ে যাচ্ছে আমার আজকে, আর ভালো লাগছে না। এবার একটু ঘুমোবো, আর কিছু রান্নাও করবো না, কিছু খাবো না, এবার একটু ঘুমোবো।